मेहंदी लगा के रखना, डोली सजा के रखना, मैं आऊं तुझे लेने, तू मेरी मेरी सजना। আমার জামার ভূতের জামা যে কি হয়ে যাইবো বুঝবার পারলে তো কালা পইরা আইতাম না। ভাবছিলাম যাতে কারো নজর না লাগে। ও মায়া মায়া গো, আয়া দেখি ভূতেরই নজর পড়ে গেছে আমার উপর। ও আল্লাহ গো, আমারই তো জিনে ধরে ফেলাইবো। দেখছুনি কারবার জামাই আমারে করছে এটা কি। আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধু এবং বান্ধবী সকল? আশা করি আপনারা সবাই ভালো আছেন। ভালো থাকবেন না কেলা, আপনাকে লেগেই তো লই আইছি আমি বিয়ার অনুষ্ঠান। বিয়া যে কত মজা গো, খালি খাওন আর খাওন। কি ব্যাপার লাগছেন? সবার আগে বোঝা মেরে দেখাই দিমু। জি না, ওইটা তো একটা ঝলক ছিল। সবার আগে পেট ভোজন করা লাগবো। কি কইন, হাঁচা কইছি না? সব সময় শুনছি দরবারে শেষে যাইতে হয় এবং দাওয়াতের আগে যাইতে হয়। তার মানে খাবার খাইতে সবার আগে, তারপরে অনুষ্ঠান উপভোগ করতে হইব। এইদিকে আমি সুন্দর করে টিস্যু পেপার দিয়ে সুন্দর করে মুইচা মাইচা লইতেছি। জামাইরে কইলাম জলদি দাও, আসলে খুব ক্ষুধা লাগছে। এখন আপনারা কইবেন কি ব্যাপার, খাওন ছাড়া তো কিছুই বুঝেন না। আব্বে কেলা বুঝমু? হ্যাঁ, বিয়া বাড়িতে আইছি, খাইমু না? খাই বাড়িতে আইছি, বিয়া বাড়ি থেকে বিয়া করবার আইছি। যারা বিয়া করবার আইছে এরা বিয়া করুক ভাই, আমি খাইবার আইছি, খাবো। কারণ কথাই তো আছে, বিয়া যে কত মজা গো, খালি খাওন আর খাওন। শাদিতে গেলে সবসময় আমার সবজিটা খুব পছন্দ। আপনারা কারা কারা আমার মতন শাদিতে সবজি পছন্দ করেন? কি আর কইমো, মোটা হয়ে গেছি গা, তাই সবজিটা একটু বেশি বেশি করে খাইবার লাগছি। এদিক দিয়ে টিক্কাটাও খাইছি এবং রোস্টটাও খাইছি। আসলে সবই খাইতে হইব, কোনো কিছু মিস করা যাইব না। আম্মা জানার একটা কোথাও কইতো যে বিয়া বাড়িতে যখনই যাবি তখন কিন্তু পোলাও কম খাবি, বুঝছস? বেশি বেশি করে গরুর মাংস খাবি, কারণ গরুর মাংস সবচেয়ে সুস্বাদু। আর এই সুস্বাদু গরুর মাংস বিয়া বাড়িতে নাকি অনেক মজা হয়। সেই জন্য আম্মা সবসময় কইতো, কিন্তু বিশ্বাস করেন ছোটকালে আমি সব সময় আপনার ওই পোলাওটা খাইতাম, কিন্তু গরুর মাংস খাইতাম না। কিন্তু বড় হয়ে গেছি, এখন তো ভালো করে বুঝবার পাচ্ছি যে না, গরুর মাংস খাওয়া লাগবে। তাই বিশ্বাস করেন খুবই মজা করে তৃপ্তি করে গরুর মাংস খাই। একবার খাইয়ে আবার কইছি আরো একটা প্লেট আনতে, তো গরুর মাংস তৃপ্তি মিলে খাইলাম। এত কিছু খাইছি তো জর্দা বাদ দিয়ে মুকেলা, এই দেখো জর্দা লইয়া লাইছি, বুঝছো? আর এই যে দেখো পুরো একটা বুড়হানি আমি একাই শেষ করছি। কি মনে করছো আসলে আমি পানি না খাইয়া এই বুড়হানিটাই বেশি খাইছি? বিয়া বাড়ি থাকবো আর পান থাকবো না, এটা কি হয় নাকি? যারা যারা পান খায় তাদের ব্যবস্থা ছিল। আজকের বউয়ের সাজ ছিল অনেক সুন্দর, তার গেট আপ সবকিছু, শাড়ি থেকে শুরু করে এবং মেকআপ পর্যন্ত সবই ছিল সুন্দর, অসাধারণ। আর এই বিয়ার অনুষ্ঠানটা হয়েছিল ভূতের আড্ডায়। আর ভূতের আড্ডায় এত সুন্দর একটা বউ আমি চিনবার করবার লাগছি। এত সুন্দর করে সাজছে বউ। এই বউটা যদি ভূতে উঠে এলিয়ে যায় তখন কি হইব? আসলে দেখি যে বউর বান্ধবীরা চলে আইছে, এক এক করে সবার লোকের ছবি তুলতেছে, সেলফি তুলতেছে। আসলে বউর ফটোগ্রাফি না করলে কি হয়? একটা মেয়ের সবচেয়ে ইম্পর্টেন্ট দিন হচ্ছে আজকের দিনটা। আর এই দিনে ছবি তুলবো, ভিডিও করবো, সবকিছু করব। তারপরে আমি ফাঁকে ফাঁকে দিয়ে ওদের ভিডিও করার চেষ্টা করতেছি। আইছি তো বউর ভিডিও করবো না, এটা কি হয় নাকি? সবাই একটা কথা কম চাই, আমি যে ঢাকায় কুর্তি বাসে কথা করার চেষ্টা করবার লাগছি, আমার কথাগুলো কি হইতেছে, হইছে কি হইছে না কমেন্টে কিন্তু জানাইতে ভুলবেন না। আসলে চেষ্টা করতেছি। আসলে আমি কিন্তু ঢাকায় কুর্তি মানুষ না, আর এত সুন্দর করে কথা কইতে পারি না। আজকে চাইছিলাম যে প্রথম ভিডিওটা যেহেতু আমি ঢাকায় কুর্তি ভাষায় শুরু করছি, তো আপনাদের শেষটাও আমি এই কুর্তি ভাষায় শেষ করি। তো আজকের ভিডিওটা জানি না আজকের ভয়েসটা আপনাকে ভালো লাগবে কিনা, তবে চেষ্টা করছি আপনাদের কিছুক্ষণ বিনোদন দেওয়ার। আচ্ছা যাই হোক, অবশেষে ছেলের বাড়ি থেকে চলে আইছে মায়ের লেগে সোনা দানা। আসলে বিয়া বাড়িতে সোনা দানা দিব না তা কি হয়? এখন তো মায়ের এই পরপক্ষ আইছে সোনা দানা পরাই দিতেছে। মায়েরটা আসলে অনেক সুন্দর, তার জামাইটা অনেক সুন্দর ছিল। একটু অপেক্ষা করেন, কিছুক্ষণ পরে আপনাদের জামাই দেখাই দিমু। আর মায়ের শ্বশুর বাড়ির থেকে অনেকগুলো সোনা গয়না দিচ্ছিল, দেখে অনেক সুন্দর লাগছিল। আসলে এই মুহূর্তটা খুবই কষ্টের। আপনাদের এই দিকে বিয়ে বিয়ে রসিকতা দেখায়। আসল কথা হইল কি, বিয়ে বাড়িতে সবচেয়ে মজার জিনিস হইল এইটাই যে জামাইরে ধরবো এবং বক্সিস নেবো, বক্সিস। আসলে
খাইতে বকছিস, হাত ধুইতে বকছিস, তারপরে গেটে বকছিস, এইটাই তো মজা। আর এই দিক দিয়ে একটা জিনিস চিন্তা করে দেখছেন, জামাই কিন্তু জামাইয়ের লগে এক গাদা বন্ধু লই আইছে। কি লিগা আছে জানেন? সবাই কিন্তু এরকম বন্ধুগুলো লইয়া যায়। আসলে জামাই তখন ভয় পায়, এত ভয় পায়, শাদি করতে গেলে বন্ধুগুলো লইয়া যায় যাতে সালাসালির যন্ত্রণা থেকে এই বন্ধুরাই বাঁচাইতে পারে এবং একটা একটা করে সালাসালির মুখ বন্ধ করে দেয়। কি হাঁচা কইছি না? আচ্ছা যাই হোক, এখন কনে এবং বরের সুন্দর সুন্দর কিছু ভিডিও তোমাকে দেখাইতেছি। আচ্ছা, তোমরা কনের এবং বরের সুন্দর সুন্দর ভিডিও দেখো আর আমাকে একটু বলো তো আজকের ভিডিওটা কতটুকু বিনোদন দিতে পারছি তোমাকে সবাই রে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাইতে ভুলবা না, ঠিক আছে? আসলে চেষ্টা করছি আর কি। আর এইভাবে কথা কইতে আমার একদম দাঁত দুধ ভাঙ্গে গেছে, মানে ডাকাইয়া করতে ভাষাতে জানি না, চেষ্টাও কিন্তু কম করি নাই। তো এই নবদম্পতির জন্য অনেক অনেক দোয়া করবেন আপনারা সবাই, যেন ওরা সুখে শান্তিতে থাকে। আর আজকে আমারে বিদায় দেন, মুখ ব্যথা হয়ে গেছে গা। আল্লাহ হাফেজ।